আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? তো চাঁদপুরের এক ঐতিহ্যবাহী একটা পিঠার রেসিপি নিয়ে আসলাম। অ্যাকচুয়ালি আমি এটা আগেও বানাইছি একবার। সেই কবে আমি বলব ২০১১ বা ১২ সালে। তো তখন হয় নাই পিঠা আরকি। তখন কেমনে বানাইতে হয় বা কি আসে বিষয় আমি জানি না। আর তখন এত YouTube ছিল না, এত Facebook ছিল না বা তখন তো একটু রেসিপি দেখে বানানোর চেষ্টা করলাম। ফার্স্টে মনে করেন চালের গুঁড়ি তো মানে একটা তো ভিডিও দিছি চালের গুঁড়ি করছি। চালের গুঁড়ি আমি ৩ কাপ চালের গুঁড়ি নিয়ে আমি ভাইজা নিছি হালকা একটু ভাজা দিয়ে নিছি। ভাজা দিয়ে নেওয়ার পরে আমি হালকা যখন ঠান্ডা হয়েছে খেজুরের গুড় তো আগেই গোলানো ছিল, ওটাকে হালকা গরম করে নিয়েছিলাম। তো মোটামুটি আরকি রুটির বা আটার কাই যেভাবে করে ওইভাবেই করছি। সাথে একটু নারিকেল এড করছি কারণ এটার সাথে নারিকেল এড করলে মানে খাইতে ভালো লাগে। সেম সেম ম্যারা পিঠা আর কি মানে কুমিল্লার বা এই যে চাঁদপুরের নরসিংদী আরও কোন কোন দেশে জানি মানে কী কী নামে জানি না, মানে আমি জানি ম্যারা পিঠা আর কি, যেটা সাদা হয় লবণ দিয়ে বানায়, যেটা আর কি ভর্তা টর্তা ওটা দিয়ে খায়। তো ওইখানে আমি আর মেয়ে মিলে বানাইতেছিলাম। ও আবার মনে করেন যে টুকটাক আমি কিছু করতে আসলে এখন প্রায় আমার সাথে যা ঘুরঘুর করে হেল্প করে। তো আটার কাইটা আমি করার পরে মানে পিঠার এই শেপটা দিতেছিলাম। অনেকেই পারে, আমি এবার নিয়ে সেকেন্ড টাইম বানাইতেছি। তা আলহামদুলিল্লাহ অনেক ভালো হইছে, খাইতেও ভাল লাগছে। আমার হাসব্যান্ডের অনেক পছন্দের পিঠা। অনেকদিন ধরে বলতেছিল, "এটা কবে বানায় খাওয়াইবা?" তা আমি অনেক ভয়ে, ভয়ে বানাইছি। ভালোই হইছে, অনেক ভালো হইছে। মানে খাইতেও ভাল লাগছে। শুকনা নারিকেল দিছি, ঘ্রাণটাও অনেক সুন্দর আসছে। তো পিঠার লুক দেখলে আপনারা বুঝতে পারবেন যে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আসছে। কালারটা অনেক শাইনি হইতেছে। তো আমি এটা হওয়ার আগেই মনে করেন একটা চেক করছিলাম, তো পিঠাটা উইঠা আসছিল একটা। তো এই তো মানে ফাইনাল যে লুকটা আসছে।